আপনি সবাই নিজেকে পরিবর্তন করতে চান, কিন্তু আসলে কজন পারে নিজেকে পরিবর্তন করতে? সবাই কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারে না। অথচ দিন শেষে বলে কেউ তাকে দাম দিচ্ছে না। তাই আমি আজ বলবো, নিজেকে পরিবর্তন করতে নয়, ভালোবাসতে। কারণ নিজেকে ভালোবাসার মধ্যেই রয়েছে নিজের ভ্যালু। তাই প্রথমে আপনি আপনাকে সম্মান দিতে হবে। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি, ধরুন আপনাকে কেউ ডাকলো, সেটা আড্ডা কিংবা কোনো কাজ হোক না কেন, আপনি যাবেন না যদি সেটা ইমার্জেন্সি না হয়। দ্বিতীয়ত, আপনি আপনাকে গোপন রাখতে হবে। আর না, আমি আপনাকে লুকোতে বলছি না, চলুন একটু বিস্তারিত করে বলি। নিজের সমস্ত কথা কাউকে বলতে যাবে না। এখন ভাববে এটা তো অনেকবার শুনেছি। হ্যাঁ, শুধু শুনলে তো আর হবে না, কাজে দেখাতে হবে। বিশেষ করে আপনার দুর্বলতা কাউকে বলতে যাবেন না বা বুঝতে দিবেন না। কারণ লোক প্রকাশ্যে সবার প্রথম আপনার দুর্বলতাকে উপস্থাপন করবে, অথবা আপনার অজান্তে আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজের কাজ চালানোর চেষ্টা করবে। কখনো নিজের অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন না। হ্যাঁ, লোক এমন ভাব করবে বা আগ্রহ দেখাবে আপনার বিষয়ে জানার জন্য, কিন্তু আপনি নিজেকে সেলিব্রিটি মনে করে ইন্টারভিউ দিতে যাবেন না, কিংবা তাদের আগ্রহ দেখে মোমের মতো গলে যাবেন না। কারণ আমরা সবাই জানি, মোম গলে যায় যখন, আগুনও নেভে যায় তখন। চলুন আরো একটু বুঝিয়ে বলি। আপনি আপনার অতীতের কথা কাউকে বলতে গেলে আপনার অতীত লোক জেনে যাবে, আর যে জানে না সেও ধীরে ধীরে জেনে যাবে। আর যদি সেটা একটু নেগেটিভ হয়, তাহলে মানুষ আপনাকে সেই অতীতের নজরেই দেখতে শুরু করবে, আর আপনি দেখবেন মানুষের কাছে আপনার ভ্যালু কমে যাচ্ছে। এখন ধরুন, আপনি বর্তমানে একটি বিজনেস অথবা একটি ইউটিউব চ্যানেলে কাজ করছেন। আপনি যদি এটা কাউকে না বলেন, তাহলে আপনার কাজে কোনো অবহেলা আসবে না। আর যদি এটা একে ওকে বা বন্ধুদের সাথে শেয়ার করে দেন, তখন আপনার মনে আসবে, সবাই জেনে গেল, আমি কি আদৌ পারবো সফল হতে? আমি কি ঠিক পথ বেছে নিয়েছি? আমি কি আরো ভালো কিছু করতে পারতাম? আরো কোয়েশন আসতে পারে। তাতে কি হবে আপনার কাজে? জানেন, আপনার মনোযোগ ধীরে ধীরে উঠে যাবে। আপনার আর ভালো লাগবে না আগের মতো, যখন কেউ জানতো না। আপনি কাজের চেয়ে ভাবতে শুরু করবেন বেশি। এখন ধরুন, আপনি ভবিষ্যৎ নিয়ে আগের মতো কিছু প্ল্যান করছেন, যেমন বিজনেস অথবা ইউটিউব চ্যানেল। আর সেটা প্ল্যান হতে না হতে সবার সাথে শেয়ার করে দিলেন। তখন আর আপনি সেই কাজটির দিকে এগোতে পারবেন না। আশেপাশের লোকেদের কথাবার্তায় আপনার প্ল্যানই থেকে যাবে। কারণ কি জানেন, সফল হতে কেউ কাউকে সহ্য করতে পারে না। যে যাই বলুক না কেন, সফলের সিঁড়ি উঠে গেলে সবাই চড়তে চাইবে, আপনার সুনাম করবে। আর যখন আপনি সিঁড়ি চড়ছিলেন, তখন কি কেউ ছিল পাশে? কেউ কেউ আবার মুখে বলবে সাথে আছি, পাশে আছি, আর আপনার থেকে দূরে গিয়ে একে ওকে বলবে, আবার আপনার কথা নিয়ে হাসি ঠাট্টা করবে। তৃতীয়ত, নিজের মধ্যে রহস্য রাখুন। কেউ যদি আপনার সাথে কথা বলে, তার যেন কথা বলার আগ্রহটা কমে না যায়। সেদিনে চলে যাওয়ার পর এটা ফিল করে, কিছু তো অজানা রয়ে গেছে। পাশের লোক যদি কিছু বলে আর আপনার যদি ভালো নাও লাগে, তাহলে আপনি রিয়াকশনটা ভালো লাগারই দিবেন। তাতে দেখবেন পাশের লোকটি আরো বেশি কথা বলছে, সাথে কমফোর্টেবল ফিল করছে। আর তখনই আপনি তার সেই কথাটির উত্তর দেবেন যেটা তার প্রশ্ন ছিল। এক্সট্রা কথার কোনো গুরুত্ব দেবেন না। আর আপনার এই রিপ্লাই দেখে লোকটি একটু আশ্চর্য হয়ে যাবে এবং নিজেকে বাচাল মনে করবে। কথাগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।